দেখো দেখো, সকাল থেকে ঘুম থেকে উঠলাম, এবার কী করছিল, দুষ্টুমি করছিল। আর কারেন্ট চলে গিয়েছিল একদম সকাল সকাল। দেখতে মনে হচ্ছে না এখনও গভীর রাত, কিছু দেখা যাচ্ছে না, কিন্তু বাইরের দিকে চোখ দেওয়া যাচ্ছে না, এত পরিমাণ ঝড় বৃষ্টি। মানে কি বলবো, এখন তো কালকে রাত থেকে টানা বৃষ্টি পড়ছে, মনে হচ্ছে উপর থেকে কল ছেড়ে দিয়েছে এরকম, এত বড় বড় ফোঁটা। আর পিছনে আমাদের যে এই খালটা দেখা যাচ্ছে, মাত্র নতুন রাস্তা করে দিল, এখনও পুরোপুরি কাজ হয় নাই। মনে হচ্ছে এখানে যদি কেউ একজনকে পানি ভাসিয়ে দেয়, সে একদম ভেসে ভেসে একদম কর্ণফুলী নদীতে চলে যাবে, এরকম একটা অবস্থা। এখনও কিন্তু পড়ছে তো পড়ছে, যেহেতু কারেন্ট নাই, সকাল সকাল কারেন্ট চলে গিয়েছে, মানে কিছুই করার নেই, এরকম একটা অবস্থা আর কি। আসলে বিপদ আসলে বলে না দুর্যোগ আবহাওয়া, এরকমই অবস্থা। এখনও পর্যন্ত বৃষ্টিটা থামার নাম নাই। মানে কি পরিমাণ, মানে রেকর্ড ব্রেক বৃষ্টি। আর আমাদের পাশে যে খালটা করেছে, এখন বিরাট বড় খাল, মানে আর চতুর্দিকে তো ভাঙাভাঙি করছে, আর অর্ধেক কাজ এখনও পড়া, মানে একদম ঘোরতর বর্ষা চলছে, এরকম একটা অবস্থা। এই যে খালের পানি আর রাস্তার পানি সমান হয়ে গিয়েছে, যতটুকু মানুষ হাঁটবে ওটাকেই মনে হচ্ছে খাল। আর পানির তীব্রতা দেখুন, মানে একটা স্রোতের মতো এখানে ঘূর্ণির সৃষ্টি হচ্ছে, পেছন থেকে দেখতেই ভয় লাগছে। সারাটা দিন আজকে এরকম, মানে দমকা হাওয়া সহ বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। পানি উঠবে না মনে করেছিলাম, কিন্তু এরকম টানা যদি বৃষ্টি পড়তে থাকে তাহলে তো অবশ্যই পড়বে। মানে মানে পানি না ওঠার কথা না, একদম সমান হয়ে গিয়েছে। আর সবাই আসলে অস্থির, সকাল থেকে সবাই যেহেতু মানে ঘুম থেকে উঠেই আচমকা খেয়ে গিয়েছে, যে মনে করেছিল রাতে বৃষ্টি থামবে, রাতেও বৃষ্টি থামে নাই। সবাই মোটামুটি পানিবন্দি অবস্থায় ঘরে, মানে উপরে কেউ খাটের উপর বসে আছে, সারাদিন খাওয়া দাওয়া নাই, এরকম অবস্থায় আসলে আজকে গেল। আর যখন কারেন্ট আসলো, দেখুন আমাদের বিল্লু ঘরে কীরকম করে বসে আছে। একে আমি সোফা বিলাই, চিতা বিলাই সব বলি, চিতাবাঘ বিলাই। কারো ঘরে কীরকম বিড়াল দেখেছেন, একদম কী সুন্দর লেজ গুটিয়ে মানুষের মতো সোফায় বসেছে মতো। মানে আমার ওর এই অবস্থা দেখলে খুব হাসি পায়। তো আজকে খুব সারাদিন একটু ভয়েই ছিলাম, মানে ঘরবন্দি অবস্থা, মানে কোনো দিকেই যেন অনেকে হয় না যে আবহাওয়া ভালো থাকলে এদিক ওদিকে যে ছোটো কাজ থাকলেও বাজার করতে হলেও যায়, কিন্তু সেরকম আজকের পরিবেশটা ওরকম না। মানে বাজারেও মানুষ আসে নাই, এরকম একটা পরিবেশ আর কি। মানে কি বলবো, কোনো দিক দিয়েই যাওয়ার বা বসার অবস্থা নাই। আর কি পরিমাণ কিছুক্ষণ পর পর চেপে চেপে বৃষ্টি আসছে, যেটা মানে ভয়ই লাগছে। আর দেখুন কি তীব্রতা, এক একটা ফোঁটা মনে হচ্ছে বিরাট বিরাট ফোঁটা, কমছে না। মানে ঘর বাড়ি একদম স্যাঁতস্যাঁতে অবস্থা, নিচে পানিবন্ধী। মানে এতক্ষণ ভাড়াটিয়াদের ঘরগুলো মোটামুটি মানে পানি উঠে নাই, এবারে মনে করেছিলাম পানি হবে না, কিন্তু যে পরিমাণ বর্ষা, আর যে যে খালগুলোতে যেগুলোতে মানে কাজ চলছিল ওগুলো অর্ধেক অবস্থা, চতুর্দিকে মানে ঘর বাড়ি ভেঙে যে জিনিসগুলো ফেলেছে খালের উপর, সেগুলো মানে আটকে আছে, যার জন্য পানির তীব্রতাও বেশি ছিল, বৃষ্টির তীব্রতাও বেশি ছিল। মানে কি বলবো, এরকম পরিবেশ কত বছর আগে হয়েছে জানি না। মানে এক এক সময় এক এক রকম একটা বিরাট ঘটনা ঘটে। এই দেখুন বাতাসটা কীভাবে হচ্ছে, মানে ওখানে বলার উপায় নেই। কেউ যদি এখন কোনো দুর্ঘটনাও ঘটে, খালি আমি ভয় পাচ্ছিলাম আর আল্লাহ আল্লাহ করছিলাম কখন বৃষ্টিটা একটু কমবে কমবে, সন্ধ্যার দিকে একটু যদি কমে তাও ভালো। মানে সারাদিন মানে মনে হচ্ছে না রাত হয়ে গিয়েছে, এরকম একটা আবহাওয়া। আর 2 মিনিট পর পর চতুর্দিকে অন্ধকার হয়ে আসছে। মানে আগে তো বৃষ্টি হলে একদিকে পরিষ্কার হয়ে গেছে বা শেষ, কিন্তু এখন তাও না। মানে এখন বৃষ্টি পড়লে এরকম 1 মিনিট কি 2 মিনিট একটু চুপ ছিল, আবার জোরে জোরে। সারাটা দিন কীভাবে যে কেটেছে, মানে রাতেরটা তাও যা তাও পার করা হয়েছে, যে কমে যাবে কমে যাবে। এই দেখুন এখন তো একদম আরও বেশি, মানে দিনের ভয়ই লাগছে। কিছুক্ষণ আগে যে লাইনগুলো দেখা যাচ্ছিল পাড়ের, সেই লাইনটাও দেখা যাচ্ছে না, ওই সাইডে তো সমান হয়েছে। এখন এই যে মানুষগুলো হেঁটে যাবে বা ওই সাইডে যাবে, কী যে ভয়ঙ্কর অবস্থা, এগুলো আসলেই মানে না দেখলে কেউ বিশ্বাস করবে না। কি একটা অবস্থা দেখুন, এই সাইড থেকে বোঝা যাচ্ছে রাস্তা কোনটা। আর ওদিকে দেখুন বাতাসে বিল্ডিংয়ের যে প্লাস্টিক দিয়েছে সেটাও কিভাবে উঠছে, মানে জাস্ট দেখাচ্ছি বাতাসটাও কিভাবে হচ্ছে। মানে মনে হচ্ছে ভুতুরে একটা আবহাওয়া, মানে কেউ কাউকে সহযোগিতা করার নাম নাই, এরকম একটা পারবেও না করতে, এরকম একটা ব্যাপার আর কি।
তো আজকে দুপুরের খাবার ছিল সাদামাটা। এটা ছিল ফেলনের ডাল যেটা বলে, গুঁড়া কচু যেটা ছিল ওটা, সাথে বেগুন দিয়ে করা হয়েছে, শুটকি দিয়ে, আর এই যে কাঁঠাল বিচির ভর্তা, সাথে চিংড়ি মাছ গুঁড়ি ছিল, মানে একসাথে মিক্সচার। আর সেই ঐতিহ্যবাহী মাছ, এত মজার মাছটা, নারিকেল মাছ বলে, এত মজা এত মজা। মাঝখানে খেয়েছিলাম, একটু 2 নম্বর হয়ে গিয়েছিলো, কিন্তু এখনের মাছটা খেতে অমৃত অমৃত। তো আজকে বেশিরভাগই শুয়ে বসে একটা টেনশনে আতঙ্কে দিনটা গিয়েছে আসলে। কখন কাঁদবে এখনও পর্যন্ত জিনিসটা কাটার নাম নাই। মানে দুপুরের খাবারটা খেয়েছিলাম বেশ বেলা করে, কারণ কারেন্ট ছিল না। মানে কি একটা অবস্থা, অনেকক্ষণ ছিল না, ঘন্টার পর ঘন্টা আমরা আসলে কারেন্ট বন্ধ করে রাখা হয়েছে, যেহেতু চতুর্দিকে পানি আর পানি, কোথায় হয়তো দুর্ঘটনা ঘটবে এই কারণেই। আর কোনো প্রয়োজনেও বাইরে যাওয়া যাচ্ছে না, যেহেতু বাইরে সবগুলি আসলে সবাই যে জায়গায় যাচ্ছে বন্দি বন্দি অবস্থা। বাজারেও দোকানপাট তেমন একটা খোলা হয়নি। এদিকে দেখুন সন্ধ্যা হয়ে আসছে, কিন্তু বৃষ্টি কমার নাম নাই, কেমন জানি হয়ে আছে বিকেলের দিকে। মানে অন্ধকারটা বেশ আগেই নেমেছে, বৃষ্টির পানি তখন আরও জোরে জোরে পড়ছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই অবশ্যই দোয়া করবেন যাতে বৃষ্টিটা কমে যায়, যে যেখানে থাকি নিরাপদে থাকুক। আর আমার ছোট চ্যানেল হিসাবে সবার কাছে অবশ্যই বলবো যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আতঙ্কে আছে আসলে, এই বৈরী আবহাওয়াটা কখন ভালো হবে। আর যে যেখানে থাকবেন অবশ্যই সাবধানে থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।